যাক ভাই, বিয়েটা তাহলে করেই ফেললি। আমি তো ভেবেছিলাম যে 2-1 বছরের ভেতর সন্ন্যাস নিয়ে মাউন্ট এভারেস্টে যাবো, সাথে তোকেও নিয়ে যাবো। তার হলো না। তোর তো নামেই সিদ্ধার্থ, সন্ন্যাস নেওয়াটাই তোর ধর্ম। তবে চিন্তা করিস না, এই গর্তে যেভাবে আমার পা পড়েছে তোর পাটাও খুব তাড়াতাড়ি পড়বে। থাক থাক, এসব ফালতু কথা ছাড়। চল, তোর কি কেনাকাটা করার আছে চল। ঠিক আছে, যাওয়া যাক, চাটা শেষ করে নি। ঠিক আছে, কাল তাহলে সময় মতন চলে আসিস। কখন আসতে হবে জানিস তো? হ্যাঁ, বিকাল 4:30, বড় রাস্তার সামনে। আচ্ছা ঠিক আছে, চল ভাই, সাবধানে যাস। ঠিক আছে। রাগিনী, রাগিনী। যাবো বৌদিমণি তো বাড়িতে নেই। আচ্ছা রবিদা কখন বেরিয়েছে, কার সাথে বেরিয়েছে তুমি জানো? তোমাকে বলে গেছে কিছু? সেটা তো দাদাবাবু জানি না, একাই বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে রবিদা, তুমি ডিনারটা রেডি করো, আমি দেখছি। রাগিনীকে একটা ফোন করে দেখি। কি ব্যাপার, ফোনটা কেটে দিল? ঠিক আছে, ও আসা পর্যন্ত অপেক্ষা কর। সমর, সমর, তুমি এখানে ঘুমোচ্ছ? ও, তুমি চলে এসেছো? হ্যাঁ। কোথায় ছিলে এত রাত্রে? আরে আমি রিমার সাথে একটু বাইরে বেরিয়েছিলাম। তুমি ডিনার করেছো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো ডিনারটা করে নিই। কিন্তু আমি তো বাইরে খেয়ে এসেছি। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা বেশ। এত রাত্রে সিদ্ধার্থের ফোন, তাও আবার রাগিনীর ফোনে। কি ব্যাপার, রাগিনী আর সিদ্ধার্থ একসাথে, তাও আবার এতটা ক্লোজ? রাগিনী তো আমাকে কখনো জানায়নি। রবিদা, রবিদা, বলছি দেখো তো তুমি এই ছেলেটাকে চেনো কিনা? হ্যাঁ, এই ছেলেটাকে তো চিনি, আমাদের বাড়িতে 3 মাস ধরে যাতায়াত করছে। বৌদিমণির সাথে তো বন্ধ করতে হয় না। আচ্ছা ঠিক আছে রবিদা। রবিদা, রবিদা, রবিদা। হ্যাঁ দাদাবাবু বলো। শোনো রবিদা, আমি একটু বাইরে আছি বুঝলে। তোমার বৌদিমণি যদি জিজ্ঞেস করে কোথায় গেছে, বলবে বাইরে গেছে। আর তুমি হচ্ছে এই ফোনটা রাখো, যদি এই ছেলেটা আসে আমাকে একটা ফোন করে দিও। আচ্ছা দাদাবাবু ঠিক আছে।
রবিদা, রবিদা, হ্যাঁ বৌদিমণি বলো। রবিদা, আমাকে তাড়াতাড়ি একটা কফি করে দাও না প্লিজ। হ্যাঁ করে আনছি। আর তোমার দাদা বাবু কোথায় গো? তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। দাদাবু তো অনেক সকালে বেরিয়ে গেছে, আর বলেছে ফিরতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং। কি করছো? তুমি ফাঁকা আছো? হ্যাঁ, সমর বাড়ি নেই, জানি না কোথায় গেছে, আমি উঠে থেকে ওকে দেখিনি। রবিদা বললো যে দেরি হবে আসতে। আসবে তুমি? কাম ফাস্ট। ওকে, আমি তাহলে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আজ সুন্দর একটা শাড়ি পরে রেডি হব। হ্যাঁ দাদাবাবু, ওই ছেলেটা এসছে, আপনি তাড়াতাড়ি আসুন। বাবা, কি সেজে আছো তুমি? তোমাকে এখন খুব সুন্দর লাগছে। তুমি যে কি বলো না, বসো তো। তুমি যদি সমরের বলা হয়ে আমার হতে মজা এসে যেত। তুমি না কি যে বলো। রবিদা, ছেলেটা আছে তো? হ্যাঁ ছেলেটা দাদাবাবু এখনো আছে, ডাকছি আছে। বাহ, অসাধারণ। আমার চোখের আড়ালে তাহলে এই জঘন্য কাজগুলো করছো তুমি? সমর, তুমি তুমি এখানে? দেখ ভাই সমর, আমি এসব কিছু করতে চাইনি। তোর বউ আমাকে ফোন করে করে বারবার ডাকতো। একদম চুপ, কেউ আর একটাও কথা বলবে না। সিদ্ধার্থ, তোকে আমি সব থেকে বন্ধু হিসেবে বেশি বিশ্বাস করতাম, আর তুই কিনা আমার সাথে এই কাজটা করলি? ভাবতেও ঘৃণা লাগছে। দেখ ভাই, আমার কোনো দোষ না। তোর বউ আমাকে বারবার ফোন করে ডেকেছে। তোদের ঝামেলার ভেতর আমি আর থাকতে চাই না, আমি গেলাম। আর রাগিনী তুমি? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে আমি এতদিন তোমার মতন একটা বাজে মেয়ের সাথে সংসার করতাম। তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? কতটা বিশ্বাস করেছিলাম তোমায় আমি, আর তুমি আমায় এইভাবে ঠকালে? একটু লজ্জা করলো না তোমার? না সমর, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে সিদ্ধান্ত আর কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না তোমায়। এক্ষুনি বেরিয়ে যাও তুমি, আজকে তোমায় আমি ডিভোর্স দেবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে, কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ এই কথাগুলো আমাকে জানিয়ে দাও। আমাদের কথাগুলো আমাদের মধ্যেই থাকবে, আর পারলে আমাকে ক্ষমা করো। আমি কখনো ভাবতে পারিনি যাকে আমি এতটা ভালোবাসতাম সে আমাকে এইভাবে ঠকাবে। যাও, চলে যাও তুমি, আমি কাউকে কিছু বলবো না, চলে যাও তুমি। আপনি কি মিস্টার সমর? হ্যাঁ, আমি সমর। কি হয়েছে? আপনার বিরুদ্ধে মিস রাগিনী থানায় মামলা করেছেন। আপনি ওনাকে টাকার জন্য নির্যাতন করেন এবং এই দুদিন আগে আপনাকে মানসিক অশান্তি করে ওনাকে বাইরে তাড়িয়ে দিয়েছেন এবং শারীরিক ভাবে দেখুন কিভাবে মেরেছেন আপনি। তার জন্য উনি আপনার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছেন এবং আপনার সম্পত্তির 50% দাবি করেছেন, সেটা আপনাকে এখনই লিখে দিতে হবে। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এরকম কিছুই করিনি। এই মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে। দেখুন, ওসব কথা কোর্টের সামনে বলবেন। এখন চলুন। দাঁড়ান অফিসার, আপনারা সত্যি ঘটনাটা জানেন না স্যার। দাদাবাবুর বন্ধুর সঙ্গে বৌদিমণির অবৈধ সম্পর্ক আছে। এসব কি বলছো তুমি রবিদা? কেন মিথ্যা বলছো এভাবে? আমি জানতাম রাগিনী একদিন তুমি তোমার এই আসল রূপটা দেখিয়ে দেবে। এর জন্য আমি আগে থেকে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম।
নিন স্যার পেন ড্রাইভ, এতে সবকিছু রেকর্ড করা আছে। তার মানে আপনি ওনার নামে মিথ্যে কেস করেছেন? আপনার তো শাস্তি হওয়া উচিত। ভাগ্য ভালো যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, চলুন। সমর, আমাকে ক্ষমা করে দাও। নিজেকে খুব চালাক মনে করো না? দেখলে তো আজ নিজের চালে নিজেই ফেসে গেলে।